হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে তোমাদের মেজর পেপার 9 থেকে এনইপি 5th সেমিস্টার, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই কমন স্কুল সিস্টেম। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে প্রতিবারের মতন কিছু কিন্তু ইনফরমেশন তোমাদের জন্য থাকে, তো চলো সেটা দেখে নিচ্ছি। আজকে বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া থাকলো কোর্স ফির বিষয়টা, এখানে দেখতেই পাচ্ছ 1299 টাকা ধার্য করা হয়েছে মেজর স্টুডেন্টসদের জন্য, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়। এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে www.pisticall.com, তোমরা কিন্তু সার্চ করে অবশ্যই দেখবে। তো চলো, এই হচ্ছে পুরো বিষয়। অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয় তাহলে এবারে সোজাসুজি চলে আসা যাক। এই যে কমন স্কুল সিস্টেম, ঠিক আছে, এই কমন স্কুল সিস্টেমের একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমাদের জানা উচিত। তাহলে সেটা কিরকম, সেটা বলা হচ্ছে কোঠারি কমিশন দিয়ে। কোঠারি কমিশন সম্পর্কে কিন্তু এখন তোমরা সকলেই অবগত, তাই না? ক্লাস 11-12 তোমরা কিন্তু কোঠারি কমিশন পড়ে এসেছো। বলা হচ্ছে ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সর্বপ্রথম ফার্স্ট এই কোঠারি কমিশন এই কমন স্কুল সিস্টেম বা সাধারণ বিদ্যালয় যে কনসেপ্টটা, সেটা কিন্তু তারা নিয়ে আসে, তাই তো? এর মূল লক্ষ্য কি ছিল? যে ধনী দরিদ্র সব রকমের মানুষের যারা রয়েছে, মানুষরা যারা রয়েছে, এই যে শিক্ষার যে বৈষম্য, সেটাকে দূর করা এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। তাহলে কমন স্কুল বা সাধারণ বিদ্যালয়ের যদি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমরা দেখতে যাই, তাহলে সেটা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু এসেছে কোঠারি কমিশন থেকে। এছাড়াও রয়েছে জাতীয় শিক্ষানীতি এবং পরবর্তী উদ্যোগ, যেখানে পরবর্তীতে 1968-এ প্রথম জাতীয় শিক্ষানীতির থেকে শুরু করে 1968 থেকে 1986, এই জায়গাটা কিন্তু বাচ্চারা ভীষণ ভুলিয়ে যাও তোমরা, তাই তো? এই জায়গাটা খুব ভালো করে দেখবে। 1968 সালের প্রথম জাতীয় শিক্ষানীতি থেকে 1986 সালের শিক্ষানীতিতেও এই ব্যবস্থার কথার গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়। শিক্ষার অধিকার আইন 2009-এর মাধ্যমেও এই যে ইকুয়ালিটি বা সমতার যে আদর্শ, ঠিক আছে, সেইটাকে কিন্তু আইনি রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতেই পারছো এই যে কমন স্কুল সিস্টেমটা, সেটার ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা জাতীয় শিক্ষানীতি তথা কোঠারি কমিশনের মধ্যেও কিন্তু দেখে এসেছি। আচ্ছা, এবার দেখি এর মূল উদ্দেশ্য কি। বলা হচ্ছে সমতা ও সামাজিক ন্যায় বিচারের প্রসারের জন্য সরকারের উচিত আর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে সকলের জন্য উন্নত মানের শিক্ষা নিশ্চিত করা। ঠিক আছে, যে সকলে একই ছাদের তলায় এসে পড়াশোনা করবে, এক রকম শিক্ষা পাবে, একই কোয়ালিটির শিক্ষা পাবে, তাই তো? এই হচ্ছে পুরো বিষয়। এরপর দেখি কমন স্কুল সিস্টেমের কিছু প্রধান বৈশিষ্ট্য, যেখানে রয়েছে পাড়ার স্কুল। প্রতিটা শিশু কি হচ্ছে, তার বাড়ির কাছাকাছি যেই জায়গাটি পাচ্ছে পড়াশোনা করার জন্য, সেখানটায় যাচ্ছে, সেখানটায় যাতায়াত করতেও তার অসুবিধা হচ্ছে না, খুব বেশি সময় লাগছে না। ঠিক আছে, এটা একটা খুব ভালো ফ্যাসিলিটি। সামাজিক সমতা, সমতার মধ্যে কি আসবে? জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক এই যে জায়গাগুলো রয়েছে, সমস্ত অবস্থা নির্বিশেষে সমাজের প্রত্যেকটা স্তরের শিশু যাতে একসাথে একই ছাদের তলায় একই বেঞ্চে বসে একসাথে একরকম পড়াশোনা করতে পারে। আর কি বিনামূল্যে শিক্ষা, এখানে বলা হচ্ছে যে সকলকে কিন্তু বিনামূল্যে শিক্ষার যে অধিকার রয়েছে, সেটা কিন্তু একদম বাধ্যতামূলক করে দিতে হবে। শিক্ষা সকলেই পাবে এবং সেটা কিন্তু বিনামূল্যে পাবে। এবার কেন এই ব্যবস্থার প্রয়োজন মনে করা হলো, এই কমন স্কুল সিস্টেমের প্রয়োজনটা কেন হলো? সবার প্রথমে যদি আমাদের একদম বেসিক, ঠিক আছে, একদম বেসিক যদি আমি বলতে চাই, তাহলে এই যে ইনইকুয়ালিটি যেটা আছে, বৈষম্য, সেটাকে দূর করার জন্যই কিন্তু বেসিক্যালি যে অভিজাত বেসরকারি বিদ্যালয় এবং সাধারণ সরকারি বিদ্যালয়, এই দুটোর মধ্যে কিন্তু এখনো বিস্তর পার্থক্য রয়েছে, বিস্তর ফারাক রয়েছে, তাই তো? তো সেই সময় সেই উদ্যোগ নেওয়া হয়েছিল সেই বিস্তর তফাৎকে দূর করার জন্য। সামাজিক সংহতি, বিভিন্ন আর্থ সামাজিক পটভূমি থেকে আসা শিশুদের মধ্যে যে মেলবন্ধন, সেটাকে তৈরি করার জন্য। কারণ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চারা আসে, তাদের মধ্যে যেন সেই কি বলবো, যে বৈষম্যটা যেন না থাকে, সবাই যেন একরকম শিক্ষা পায়। আর কি বাণিজ্যিকীকরণ রোধ, শিক্ষাকে পণ্যে পরিণত হওয়ার থেকে রক্ষা করা। কারণ শিক্ষাকে আমরা কোনো কি বলবো, যে পণ্য মানে কি, সেটাকে আমরা কোনো বিক্রির উদ্দেশ্যে ব্যবহার করছি না, সেটাকে আমরা আসলেই কাজে লাগাচ্ছি যাতে এই শিক্ষা গ্রহণ করে মানুষ তার জীবনে উন্নত হতে পারে। এছাড়া রয়েছে মানসম্মত শিক্ষা, প্রত্যেকটা শিশুর জন্য সর্বোচ্চ মানের শিক্ষা তথা পরিকাঠামো এবং যোগ্য শিক্ষক এগুলো নিশ্চিত করা। তো এই জন্যই কিন্তু এই ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছিল। এছাড়াও শিক্ষার অধিকার আইন RTE অ্যাক্ট, যেখানে বলা হয়েছে
বলেছে যে সমস্ত বেসরকারি স্কুলে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু কিছু সিট রিজার্ভ করে রাখতে হবে, এবং সেটা বলেছিল যে 25% আসন কিন্তু সংরক্ষণ করা ম্যান্ডেটারি, বাধ্যতামূলক, এটা করতেই হবে। তো এটি কমন স্কুল সিস্টেমের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভালো একটি পদক্ষেপ ছিল, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আলোচনার বিষয়। এছাড়াও দেখো আরেকটু দেখে নিচ্ছি বর্তমান অবস্থা বনাম কমন স্কুল সিস্টেম, যেখানে বর্তমান শিক্ষা ব্যবস্থা বিভক্ত, তাই তো, যেটা আমি একটু আগে বললাম যে প্রাইভেট স্কুলগুলো যেগুলো রয়েছে সেখানে কি দেখি, প্রাইভেট স্কুলগুলোতে যারা ভীষণ অবস্থা সম্পন্ন ফ্যামিলির থেকে আসে সেই সমস্ত বাচ্চা কাচ্চারাই কিন্তু সেখানে পড়াশোনা করার সাহস পায়, এবং যাদের ইচ্ছে থাকা সত্ত্বেও যারা পড়াশোনা করতে পারে না তারা কিন্তু সেই সমস্ত জায়গায় খুব একটা বাচ্চাদেরকে দিতে কিন্তু সাহস জুগিয়ে উঠতে পারে না। তো এই পার্থক্য কিন্তু রয়েছে, ঠিক আছে। এছাড়া রয়েছে কমন স্কুল সিস্টেম, প্রস্তাবিত একক ব্যবস্থা, যেখানে বলা হচ্ছে যে এই বিভাজনটা থাকবে না কমন স্কুল সিস্টেমে। এখানে দেশের প্রত্যেকটা বাচ্চা বা প্রত্যেকটা কি বলবো ব্যাকগ্রাউন্ড থেকে আসা বাচ্চা, ধনী দরিদ্র সকলে এক ছাদের তলায় বসে কোনো রকম বৈষম্য থাকবে না তাদের মধ্যে, একই রকম একই কোয়ালিটির পড়াশুনো কিন্তু তারা পেয়ে যাবে, তাই তো। এই হচ্ছে বিষয় এবং এটাই কিন্তু হওয়া উচিত। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমার এতখানি ছিল। এক্সামের জন্য এই টপিকটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আশা করছি আর কিছু না হোক কনসেপ্টটুকু ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও ডিটেলসে আমার পেইড ব্যাচের ক্লাসেসগুলো থাকছে, তোমরা যারা আমার ক্লাসগুলোতে জয়েন করতে চাইছো একদম শুরুতে বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার আমি দেখিয়ে দিয়েছি, সেখানে কল করবে, যোগাযোগ করবে, তোমাদের কিন্তু আমার ক্লাসে নিয়ে নেওয়া হবে। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।